ইয়াসিন সাহেবকে তার স্ত্রী রোকেয়া বানু বলেছিল বাজারে যেতে। ইয়াসিন সাহেব বলেছিল সে বাজার করতে যেতে পারবে না, তার ছেলেকে বলা হোক। এতে রোকেয়া বানু ভীষণ রাগ করেছে, বলেছে তার ছেলে পড়াশোনা করছে তার রুমে, সে বাজারে যেতে পারবে না। ইয়াসিন সাহেব গো ধরে বসে আছে, সেও যাবে না। হঠাৎ একটা ভূকম্পন, তারপর অনেকক্ষণ ইয়াসিন সাহেবের কোনো কিছু মনে নেই। ভূমিকম্পে কি বাড়িটা ধসে গিয়েছে? ইয়াসিন সাহেব কোথায় আছে? হঠাৎ চোখ মেলে তাকালেন তিনি, দেখলেন তার রুমেই তিনি আছেন। ভূকম্পনটা এত জোরে হয়েছিল যে তিনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রোকেয়া বানু তাকে মৃদুস্বরে ডাকছে, তুমি ওঠো, বাজারে যেতে হবে না, কেন এমনভাবে শুয়ে আছো? ইয়াসিন সাহেব চোখ মেলে তাকিয়ে বললেন, আমি কোথায়? রোকেয়া বানু বললেন, কেন, তুমি তোমার রুমেই তো আছো। কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পে আমাদের বাথরুমের দুটো টাইলস ধসে পড়েছে। ইয়াসিন সাহেব বললেন, তাহলে তো বড় রকমের ভূমিকম্প হয়েছে। রোকেয়া বানু বলল, হ্যাঁ, বড় রকমের ভূমিকম্প হয়েছে। তুমি এত ভয় পেয়ে গিয়েছিলে কেন? রীতিমতো চিৎপটাং হয়ে শুয়ে পড়লে, তারপর তো তোমার মনে হয় কিছুই মনে নেই। ইয়াসিন সাহেব বলল, আমাকে এক কাপ চা দাও, চা খেলে আমার মাথাটা চাঙ্গা হবে। রোকেয়া বানু বলল, তোমার চা তৈরি করা আছে, আমি দিচ্ছি। এক মগ চা এনে রোকেয়া বেগম দিলেন ইয়াসিন সাহেবকে। ইয়াসিন সাহেব চুকচুক করে চা খাচ্ছেন, বললেন, আহারে কি স্বাদের জীবন, মনে হয়েছিল আজ জীবনটাই বুঝি চলে যাবে। রোকেয়া বানু হেসে বললেন, এত মায়া জীবনের জন্য, 70 তো পেরিয়েছ, আর কত বাঁচতে চাও? ইয়াসিন সাহেব বললেন, মনে হয় যেন 1000 বছর বেঁচে থাকি। আমি আমার লেখা ছোট গল্প ভাগ ফল শূন্য পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।